অনেকদিন পর চলে আসছি। কিসের জন্য আসছি জানেন? এই ঘিয়ের জন্য আসছি। অনেকের এত অর্ডার আসতেছে, আমি ঘিয়ের অর্ডারটা নিতেই পারছি না, কারণ আমরা আম বিক্রি করতেছিলাম এইভাবে এত বিজি হয়ে গেছি। আম যেহেতু আমের সিজনেবল বিজনেস, এটার উপরে আসলে বেশি আমাদের বিজি ছিলাম, আমরা বিজি ছিলাম। তো এই জন্য আসলে ঘি আনতে পারি নাই। তো আজকে অনেকেই অনুরোধ করছে যে আপু ঘিটা দেন। যারা নিচ্ছে তারাই অবশ্য নিচ্ছে, আবার যে নতুনরাও নিতে চাচ্ছে। তো আসলে সময়ের জন্য আনতে পারি নাই, তো আজকে নিয়ে আসলাম এই ঘিটা। জাস্ট মানে কি বলবো, একদম গাওয়া ঘি, ঠিক আছে? এটা সাদাতপুরে একদম গাওয়া ঘি আমাদের। এই ঘিটা আসলে যে খায় সেই বুঝতে পারে এই ঘিয়ের ফ্লেভার, এটার স্বাদ কিরকম। আসলে সব কিছু নিয়েই আমি কথা বলি। এই যে আমগুলি আছে, এই যে দেখেন এত সুন্দর আম। যারা যারা নিতে চাচ্ছেন খুব দ্রুত অর্ডার করতে হবে। এটা হাড়িভাঙা আম। এই হাড়িভাঙা আম এখন আমরা দিচ্ছি, হাড়িভাঙা দিচ্ছি, আমরুপালি দিচ্ছি, বানানা দিচ্ছি, তারপরে আপনার হলো বাড়িফুট দিচ্ছি। যারা যারা নিতে চান খুব দ্রুত অর্ডার করতে হবে। আর হলো আপনার এই যে আপনার মধু, হাই 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 রঙ্গিলা রঙ্গিলা রে, এই যে দেখেন এই মধুটাও নিতে হবে। আসলে মধুটা খুবই ভালো। আমি সব কিছু আবার নিয়ে আসছি, কারণ আসলে এগুলি থেকে অনেক দূরে ছিলাম। তো সবাইকে বলবো খুব দূরে তো অর্ডার করতে হবে। মধু, ঘি, আম সব নিয়ে আসছি। তবে আমটা কিন্তু খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, আর হয়তো 20 দিন থাকবে আমটা। যারা স্টক করতে চান, অনেকে ফ্রিজে রাখা আম 1 বছর আরেক বছর খেতে চান। আমরা যেহেতু ফরমালিন ছাড়া দিই, একদম বিষ মুক্ত আম দিই, তো তারাই যারা রাখবেন তারা আমার কাছ থেকে আম নেবেন, আম অর্ডার করবেন। আর কয়েকটা দিন গেলে এই আমের দাম প্রচণ্ড বেড়ে যাবে, এখনই বেড়ে গেছে। হ্যাঁ, তো তাড়াতাড়ি অর্ডার করতে হবে আমের জন্য খুব দ্রুত অর্ডার করতে হবে। আর আমগুলি এত ভালো হয় আমাদের। এই ঘিয়ের ব্যাপারে নিয়ে কথা বলি, কারণ ঘিটা এমন একটা জিনিস, এমন কোনো মানুষ নাই এই ঘিটা খায় না। একদম সারা পৃথিবীতে এই ঘি পছন্দ করে না এমন কোনো মানুষ পাওয়াই যায় না, ঠিক আছে? তো এমন মানুষ যেহেতু পাওয়া যায় না, এই ঘিয়ের যে গুণাগুণ আছে সেটা সবাই জানেন। বাচ্চারা খাইলে তো স্মৃতিশক্তি বৃদ্ধি পায়, মানুষের ত্বক ভালো রাখে, সব কিছু মিলাই আসলে এই ঘিয়ের কোনো তুলনা হয় না, এটার সাথে কাউকে তুলনা করা যাবেও না। তো অনেকের বলবো আমি, অনেকে বলেন আপু এত দাম কেন? আমি একটা কথা বলি আপনাদেরকে, আমি কিন্তু ফুটপাতের মাল নিয়ে বিজনেস করতে বসি না। আমি নিজে বৈশা থাইকা এই ঘিটা বানাই নিয়ে আসি। কাদের জন্য নিয়ে আসি? আপনাদের জন্য নিয়ে আসি, কারণ আপনারা যাতে ভালো জিনিসটা পান। হ্যাঁ, আমার জিনিসের একটু দাম বেশি, কারণ আমি সবসময় ভালো জিনিসটা দেওয়ার চেষ্টা করি বা দিই। তো এই জন্য আমার জিনিসের চাহিদাও খুব বেশি। আর যারাও আছে না যে গরিব মানুষ আসলে অনেকে খেতে পারে না, তাদের জন্য বলবো যে আপনারা বেশি জায়গায় কম খাবেন, তবে ভালো জিনিসটা খাবেন, এটা আমার অনুরোধ। তো আসলে সবার অনুরোধেই আজকে এই ঘিটা আমি নিয়ে আসছি। একদম আপনার ভাই বসে থেকে তারপর বানিয়ে নিয়ে আসছে। আসলে এই ঘিয়ের তো আসলে বললাম না যে এই ঘিয়ের কোনো তুলনা নেই। এই ঘিটা এত ভালো, আপনারা না খেলে বুঝতে পারবেন না। আমি এই ঘিটা সবসময় খাই, পারাটা দেয় খাই বা পোলাও দেয় খাই, যা কিছু একটু গরুর মাংস রান্না করে একটু দিই, একটু পায়েসে দিই, একটু হাঁসের মাংস রান্না করে শেষের দিকে একটু দিয়ে দিবেন, দেখবেন অন্যরকম একটা ফ্লেভার চলে আসে, অন্যরকম একটা স্বাদ চলে আসে। আসলে আমাদের আল্লাহ তাআলা এমন একটা জিহ্বা দিয়েছে, আমরা স্বাদটা বুঝে যাই। ওই যে বলে, মানুষ বলে না লেবে টেস্ট করবে, আরে টেস্ট করার জন্য লেবে যেতে হয় না, কারণ জিহ্বাটাই আল্লাহ দিয়ে দিছে, ওইভাবে আমাদেরকে তৈরি করে দিছে কোন জিনিসটা ভালো আর কোন জিনিসটা খারাপ। তো ওই খারাপ জিনিসটা আমাদের জিহ্বায় ধরে যায় যে আসলে এই জিনিসটা ভালো না। তো এই ঘিটা সবাই নিচ্ছে আর সবাই ভালো বলছে। ওই যে আমি বলি, আমি শুধু প্রশংসার দাবিদার, আমি কারো মানে। তো এই ঘিটা আসলে আমরা বড় বড় অনুষ্ঠান হয় তাদেরকেও দিই, তারা অর্ডার করে, কারণ এর আগে অল্প নিয়েছে টেস্ট করার জন্য, অল্প বলতে 1 কেজি নিয়েছে। তো এরকম নিচ্ছে, নেওয়ার পর দেখছি যে আমার ঘিটা আসলে অনেক ভালো। যারা বড় বড় কোম্পানি আছে তাদের সাথে কম্পেয়ার করছে যে না কাছাকাছি আছে। তো এই জন্য আসে, কাছাকাছি না তাদের মতোই আমার ঘিটা। কাছাকাছি বলতে ভুল হবে, হয়তো ভালো হবে বা খারাপ হবে এরকম তারা সবাই বলে না, বলে যে আসলে ওই রকমই এরকম বলে। তা আসলে শুনতে ভালো লাগে। আমি তো আসলে বড় কোম্পানি খুলে বসি নাই, আমি নিজে বসে থেকে বানাই নিয়ে আসি, শুধু চোখে দেখবো সুন্দর জিনিসটা আমার কাছে আসছে কিনা, ভালো জিনিসটা আসছে কিনা। এই জন্য আসলে সারাটা দিন আমার ওখানেই থাকতে হয় যে আমি বইসা থেকে বানাই নিয়ে আসবো। আমি কিন্তু অর্ডার করে নিয়ে আসতে পারতাম, কিন্তু আমি সেটা করি না, কারণ আমি চাইবো আমার যে কাস্টমারগুলি আছে তারা আমার জিনিসটা যেরকম আমি চোখে দেখে নিচ্ছি, আমার যেহেতু চোখ বন্ধ করে বিশ্বাস করে নেয়, তাকে তো আমি একটা ভালো জিনিস দিতেই পারি, তাই না? তো
যারা যারা অর্ডার করতে চাচ্ছেন খুব দ্রুত অর্ডার করতে হবে। আপনাদের জন্য আমি ভালো জিনিসটা খুব কষ্ট করে নিয়ে আসি, আর আপনাদেরকে ভালোবেসে আমি এই জিনিসগুলি দিই। আসলে কাস্টমার হলো আমার লক্ষ্মী, ঠিক আছে? তো কাস্টমাররা যাতে ভালো জিনিসটা নিতে পারে, ওরা যেন সুস্থ থাকে, ভালো থাকে, এরা বাচ্চারা খায়, তার মায়ে খায়, তার বোন খায়, তার বউ খায় বা নিজে খায়। তো তাদের আসলে 2 টাকা বেশি হলেও ভালো জিনিসটা নেওয়ার চেষ্টা করবেন। আপনাদের বোন আপনাদের জন্য সবসময় ভালো জিনিসটা নিয়ে আসে। দোয়া করবেন এইরকম করে যেন সবার কাছে ভালো জিনিস পৌঁছাই দিতে পারি। কারণ আমি সব সময় বলি যে সবাই যেন সুস্থ থাকে, ভালো থাকে। কারণ অনেকে আমাকে বলে যে আপু, অনেকে আমাদের সাথে ধোঁকাবাজি করে, ভালো জিনিসটা দেয় না, আমরা ভালো পাই না, এরকম বলে। তো তাদের জন্য বলবো, যারাই বিজনেস করেন না কেন, সবাইকে আমার একটাই কথা, অনুরোধ, যেহেতু বিজনেস করতে বসছেন তবে সবাইকে ভালো জিনিসটা দিবেন। আমিও চাইবো না, আপনিও চাইবেন। এই ঘি এখন আমি প্রবাসীদের নিয়ে বলি। প্রবাসীরা একটাই কথা বলে, আপু আমরা টাকাটা দিয়ে দিই, ওরা তারপর আমাদের মাল দিচ্ছে না, ডেলিভারি চার্জটা নিয়ে যাচ্ছে, চার্জটা নেওয়ার পরে তারা আমাদেরকে ব্লক করে দিচ্ছে বা আমাদের ফোনটা ধরছেই না। এইরকম অনেক অনেক শুনেছি। তো তাদেরকে বলবো যে প্রতারণা করবেন না কারোর সাথেই না। বিজনেস করে খাবেন, হালাল পয়সা খাবেন। কারোর সাথে প্রতারণা করে কি হবে? আপনার বিজনেসটাই নষ্ট হয়ে গেল, একদিনের বিজনেস না। আর আমি সারা জীবন বিজনেস করতে চাই, সারা জীবন আল্লাহ যতদিন বাঁচাই রাখবে আমাকে, ঠিক ততদিন আমি করতে চাই। আপনারা আমার পাশে থাকবেন, সব সময়ের জন্য পাশে থাকবেন, যেন আমি ভালো জিনিস দিতে পারি সবাইকে, সবাই যেন আমার জন্য খাবে, ইভেন আমার জন্য দোয়া করবে। কারণ এই জিনিসটা আসলে সবার কাছে পাওয়া যায় না। এই যে ভালো জিনিসটা দিয়েই দেখে আমার কাস্টমারগুলি, আমার রিপিট কাস্টমার প্রচণ্ড প্রচণ্ড বেশি। তো ওই যে বললাম, যারা নতুন আছেন তারাও নিবেন, নিলে আমার রিপিট কাস্টমার আবার হয়ে যাবেন, এটা আমার বিশ্বাস, আমার আত্মবিশ্বাস। কারণ আমি তো খারাপ দিই না, চিন্তা ভাবনাও আসে না মাথায় যে একটা মানুষকে ঠকাবো, বরঞ্চ আমি নিজে ঠকতে চাই, কাউকে ঠকাতে চাই না। তো আপনারা সবাই এই ঘিটা নেবেন, ভালো জিনিস নেবেন, সুস্থ থাকবেন, আমার মতন চেহারা সুন্দর হয়ে যাবে এই ঘি খেলে। হ্যাঁ, বলেন না মিষ্টি আপু, এই মিষ্টি আপু আসলেই মিষ্টি আপু। ভালো জিনিস যেহেতু আমি খাই বেছে বেছে, আসলে আপনাদের দোয়ায় অনেক ভালো আছি, সুস্থ আছি। আমার জন্য দোয়া করবেন যেন আমি সবসময়ের জন্য সুস্থ থাকি, ভালো থাকি। তো সবাইকেই বলবো ভালো জিনিসটা নেওয়ার জন্য। খুব দ্রুত অর্ডার করতে হবে, খুব দ্রুত অর্ডার করতে হবে। আজকে ঘি, এটা আজকে নিজে বসে থেকে বানিয়ে নিয়ে আসছি, তো একদম টাটকা ঘি পেয়ে যাবে। এত সুন্দর একটা ফ্লেভার আসে। আমি আসলে এটা অর্ডার হয়েছে, অনেকগুলি অর্ডার হয়েছে, এটা বাদা দেখা, নাহলে আমি আপনাদেরকে খেয়ে দেখাইতাম। আমি আরেকটা ওই যেটা আমি খাওয়ার জন্য নিচ্ছি, ওইটাই আমি রেখে চলে আসছি, ওটা কালকে